আমি বরং মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়টি বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব। এই জোটে বাংলাদেশ আগ্রহী এবং জাতীয় স্বার্থ রক্ষা করেই সেই আগ্রহটা রক্ষা করা হবে। এরকম একটা জোটে বাংলাদেশে যুক্ত হওয়া উচিত কি উচিত নয়, সে বিষয়টাই আপনার বিশ্লেষণ কেমন হবে শাহিদুজ্জামান? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে এই মক্কা চুক্তি আমাদের জন্য সুদূর প্রসারী কনসিকুয়েন্স বহন করবে এবং অতীব গুরুত্বপূর্ণ একটা বাস্তবতা। এর প্রেক্ষাপট একটু বর্ণনা না করে উপায় নেই, কেননা এই যে আমেরিকার প্রায় 15টা বেস রয়েছে সৌদি আরব সহ পার্শ্ববর্তী দেশগুলোয়, প্রত্যেকটা বেস ইরানের আক্রমণে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্সি এইসব বেসগুলো রিভাইভ করার আর কোনো আগ্রহ প্রকাশ করছে না। বলতে গেলে এটা গত 50 বছরের যে মার্কিন সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ মধ্যপ্রাচ্যে, তার পরিসমাপ্তি ঘটার সমূহ সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং এই অঞ্চলে যেসব দেশগুলোতে এইসব বেসগুলো ছিল, তারাই সৌদি আরবিয়ান নেতৃত্বে এখন নতুন বাস্তবতায় নতুন করে এই মক্কা চুক্তি বাস্তবায়ন করতে পদক্ষেপগুলো নিচ্ছে। বলা বাহুল্য, ইরানকেও কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে খুব শিগগিরই। এখন বাংলাদেশ পৃথিবীর অন্যতম তৃতীয় ঘনবসতিপূর্ণ পপুলেটেড দেশ, যেখানে মুসলিম পপুলেশন বিরাজ করছে। আমাদের এই অঞ্চলে আমরা সবাই খুব ভালো করে জানি যে আমাদের একটা অস্তিত্বজনিত সংকট সৃষ্টি করছে আমাদের পার্শ্ববর্তী শক্তিশালী প্রতিবেশী। তারা এই মক্কা চুক্তির ব্যাপারে এমন অবস্থান নিয়েছে যে কিছুদিন আগে জানা গিয়েছে যে বাংলাদেশের এক প্রতিনিধিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি বলেছে যে আপনারা এই মক্কা চুক্তিতে না জয়েন করে বরং ভারত ইসরায়েলি যে কোলিশন হয়েছে সেখানে জয়েন করছেন না কেন। এতেই বোঝা যায় যে ভারতীয় দৃষ্টিভঙ্গি যে কত অবাস্তব এবং কত মানে বাংলাদেশের স্বার্থ বিরোধী এই পরিস্থিতিতে। এখন মক্কা এই যে চুক্তি, এর ফলে এই বিষয়টা আরেকটু স্পষ্ট করে একটু বুঝতে চাই, মানে ভারতের দুশ্চিন্তার কারণ কোন দিক থেকে? ভারত মনে করে যে বাংলাদেশ হচ্ছে তার জন্য অপরিহার্য ভূরাজনৈতিক একটা সম্পদ। হাসিনার সময়কার যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে ভারতের নিয়ন্ত্রণ ছিল, সেই ধারাবাহিকতা এখনো তারা বজায় রাখতে চায়। এই পরিস্থিতিতে এই মক্কা চুক্তিটা ভারতের জাতীয় স্বার্থের জন্য একটা অত্যন্ত দুরূহ বাস্তবতা হয়ে যাবে। কেননা এর অর্থ হবে এই যে বাংলাদেশ যদি এখন পাকিস্তান, সৌদি আরব, তুর্কি সহ, স্পেশালি টার্কি, ভারতের জন্য টার্কি হচ্ছে একটা, যেটাকে ইংরেজিতে আমরা বলি ইটস এ নিমেসিস, অর্থাৎ ভারতের জন্য একটা মারাত্মক নিরাপত্তা হুমকি হচ্ছে বর্তমান শাসিত এরদোগান শাসিত টার্কি প্রচুর আগ্রহ নিচ্ছে বাংলাদেশকে এই চুক্তিতে যোগ দিতে। এর ফলে বাংলাদেশের জন্য অস্ত্র সংগ্রহ করা এবং নিরাপত্তার যে প্রতিরক্ষার যে ঘাটতি হয়েছে গত 16 বছরে, সেটা কাটিয়ে ওঠার একটা শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো সৃষ্টি হবে। এখানে সৌদি আরবের সাথে এই যে মক্কা চুক্তিতে সংযুক্ত হওয়া মানে যে একটা বড় রকমের নিরাপত্তা পাবে আমাদের যে শ্রমিকরা ভাইয়েরা যারা কাজ করছে, তাদের সুযোগ সুবিধা অনেক গুণ বৃদ্ধি পাবে। এবং তাছাড়াও ভারত কিছুদিন আগে যে চেষ্টা করেছে, সৌদি আরবে যে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রচুর যুক্তি দাঁড় করিয়েছে যে যেহেতু সৌদি আরব ভারতের ঘনিষ্ঠ মিত্র, একটা শক্তিশালী মিত্র, তারা দাবি করে যে বাংলাদেশের মেম্বারশিপ যাতে না হয় সেই ব্যাপারে সৌদি আরবকে বোঝাতে সক্ষম হয়েছে। এই বাস্তবতায় আমরা দেখছি যে বাংলাদেশের অবস্থান হচ্ছে যে আমরা মোরাললেস একটা ইতিবাচক অবস্থানে গিয়েছি। এর ফলে আমরা হয়তো আগামী 2-3টা রাষ্ট্র যে জয়েন করবে, তাদের মধ্যেই হয়তো বাংলাদেশ হয়তো পঞ্চম বা 6 বা 7 দেশ হিসাবে স্থান করে নিতে পারে। এবং এটা পাকিস্তানের সাথে যে নিরাপত্তা সহযোগিতা রয়েছে টার্কি ও সৌদি আরবের, সেই একই নিরাপত্তা সহযোগিতা বাংলাদেশের জন্য এক্সটেন্ডেড হবে। জাস্ট যদি কয়েক শব্দে আমি ফাইনালি বলি, এর অর্থ হবে এই যে আমাদের অস্তিত্বজনিত সংকট যে ভারত সৃষ্টি করছে, তারা যে দাবি করে রংপুর ও ফেনী অঞ্চলে তারা আলটিমেটলি তাদের ভূরাজনৈতিক উদ্দেশ্য
চরিতার্থ করবে, সেটা একটা বড় রকমের বাধা সৃষ্টি হয়ে যেতে পারে।